নমস্কার, আপনি দেখছেন আজকের বাংলা। বাংলার খবর সবার আগে। আজ ৮ জানুয়ারি। রাজনীতি থেকে আবহাওয়া, ভোটার তালিকা থেকে শীতের রেকর্ড, সবচেয়ে গুরুত্বপূর্ণ ২৫টি হট নিউজ নিয়ে হাজির আমরা। শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ভোটার তালিকা সংশোধন বা এসআইআর ইস্যুতে বড় আপডেট। নির্বাচন কমিশনের তরফে প্রায় ৯৫ লক্ষ ভোটারকে শুনানির নোটিশ পাঠানো হয়েছে। এই ইস্যুতে ফের সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি। অন্যদিকে বিজেপির দাবি, ভুয়ো ভোটার বাদ দিতেই এই সংশোধন জরুরি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, প্রকৃত ভোটারদের ভয় পাওয়ার কিছু নেই। বিশেষ করে মতুয়া সম্প্রদায়কে আশ্বাস বিজেপির, কারো নাম অন্যায়ভাবে বাদ যাবে না। ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে এই এসআইআর ইস্যুই রাজনীতির সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠছে। আজ থেকে বাংলায় বিজেপি সভাপতি জেপি নাড্ডার দুদিনের সফর। নির্বাচন প্রস্তুতিতে বিজেপির নতুন রাজ্য কমিটি গঠন। তৃণমূল কংগ্রেসও মাঠে নেমেছে, বুথ স্তরে সংগঠন আরও মজবুত করার নির্দেশ। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ২০২৬ নির্বাচন হতে পারে ৩-৪ দফায়। কলকাতায় ফের শীতের রেকর্ড, সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে প্রায় ১০ ডিগ্রির কাছাকাছি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২-৩ দিন শীতের দাপট বজায় থাকবে। ঘন কুয়াশার জেরে ব্যাহত হচ্ছে সকালবেলার ট্রেন ও বাস চলাচল। চিকিৎসকদের পরামর্শ, বয়স্ক ও শিশুদের বিশেষ যত্ন নেওয়ার। পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে নতুন 10টি ট্রেন। হাওড়া কামাখ্যা রুটে নতুন বন্দে ভারত স্লিপার ট্রেন নিয়ে জোর আলোচনা। খড়গপুর মোরগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে গতি। সাগরদ্বীপে সমুদ্রের উপর নতুন সেতু প্রকল্পের প্রস্তুতি শুরু। রাজ্যে নিযুক্ত হলেন নতুন সেন্সাস ডিরেক্টর। স্বাস্থ্য দফতরে হাজার হাজার শূন্যপদ পূরণের পরিকল্পনা। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর হামলার অভিযোগ। আইএসএল অনুষ্ঠানে মোহনবাগান নাম ভুল উচ্চারণ নিয়ে বিতর্ক। এই ঘটনায় শাসক বিরোধী তরজা তুঙ্গে। আজ পালিত হচ্ছে বাংলা পক্ষ দিবস। রাজ্য জুড়ে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি। এই ছিল আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 25টি বাংলার হট নিউজ। আরও দ্রুত ও নির্ভরযোগ্য খবর পেতে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আজকের বাংলা। আমি আবার আসব নতুন খবর নিয়ে। বাংলার খবর সবার আগে। ধন্যবাদ।